আজকে আমরা আলোচনা শুরু করব অ্যালকোহলের নামকরণ দিয়ে। তো প্রথম নিয়ম হচ্ছে যে কোনো সমবেত শ্রেণীর প্রথম দুই সদস্যের ক্ষেত্রে নাম্বারিং করতে হবে না, অবস্থান লিখতে হবে না, তৃতীয় সদস্য থেকে লিখতে হবে। যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে যে এটার নাম যদি খেয়াল করি তাহলে এখানে পাচ্ছি একটা কার্বন, তাহলে এক কার্বন হলে এটাকে আমরা কি বলবো, মিথ বলবো, তাই না? মিথ। বাট এখানে এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, আজকে আমরা চারটা শ্রেণী নিয়ে আলোচনা করবো, অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, কিটোন এবং হচ্ছে অ্যাসিড। এই চারটা হচ্ছে টোটাল, এই একটা হচ্ছে প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে সবগুলো শেষে এন শব্দটা চলে আসবে, মানে অ্যালকান হবে, এরকম একটা বিষয়। তাহলে মিথাইল কিংবা মিথান, প্রোপ থাকলে প্রোপান, এই টাইপের, মানে যেগুলো মোটামুটি একই ধরনের আমরা এক ক্লাসের মধ্যে ওই নিয়মগুলো সবগুলো আলোচনা করার চেষ্টা করবো। এই চারটা ক্ষেত্রে মূলত একটা করে এন এক্সট্রা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে মিথ ছিল, তাহলে মিথ থেকে কি হয়ে যাবে, মিথান, মানে রুট ওয়ার্ডের সাথে একটা এন চলে আসবে, এখানে মাথায় রাখবো এটা। তাহলে হচ্ছে এটা আবারও বলতেছি, হচ্ছে নিয়মটা কখন প্রযোজ্য, এই নিয়মটা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, একটা কি অ্যাসিড, এই চারটা ক্ষেত্রে এন কথাটা চলে আসবে। তাহলে মিথ ছিল, তাহলে এটার নাম কি হচ্ছে মিথান। আর এটা হচ্ছে সাফিক্স কি ছিল, অল, তাহলে কি হলো এটার নাম মিথানল। এরপর যদি আমরা আরেকটা যৌগ লক্ষ্য করি, যেমন এই যে এটা, তো এখানে দেখা যাচ্ছে দুই কার্বন, এটা তো দুই কার্বন হওয়াতে এটা কি হবে, এটা ইথ, তাই না? ইথ। আর কি করতে বলছিলাম, এখানে একটা এক্সট্রা এন অ্যাড করতে বলছি আমরা, তাহলে কি হলো, এটা ইথান। ইথান আর হচ্ছে এটার সাফিক্স ছিল অল, তাহলে কি দাঁড়াবে, এটা ইথানল। বাট আমরা যদি এখানে দেখা যায় এই ওইচ মূলকটার অবস্থান চেঞ্জ করে ফেলি, আমরা তৃতীয় সদস্য যখন নিচ্ছি, অর্থাৎ এখানে আমরা প্রোপানল নিলাম, তাহলে এটা দাঁড়াচ্ছে প্রোপানল হবে, এই তো প্রোপানল। কিন্তু এখানে প্রোপানল লিখলে আনসারটা ভুল হবে, প্রোপানল 1 2 এই ধরনের তোমাকে অবস্থান উল্লেখ করতে হবে। এটা কেন, আমি এখানে যদি দেখি তাহলে হচ্ছে ওইচ মূলক যে কার্বনটাতে আমি আগে পাবো সেই কার্বনটাকে ধরতে হবে এক, মানে সেদিক থেকে আমাকে মূলত আসতে পারে। তাহলে এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। আবার যদি আমি এটা এগেইনস্টে একটা যৌগ লিখি, এই যৌগটা হবে যে ধরনের, এই যৌগটা হবে এরকম। তো এখন লক্ষ্য করে দেখা যাচ্ছে যে কোনো পাশ থেকে আসার সম্ভাবনা পাওয়া যাচ্ছে আমাদের, আসলেই হবে। তাহলে এটা 1, এটা 2, এটা হবে 3। এখন দেখা যাচ্ছে যে এটাও কিন্তু প্রোপানল, এটাও প্রোপানল, কিন্তু এখানে আমরা হাইড্রক্সিল মূলকটা পাচ্ছি এখানে, বা অ্যালকোহলের মূলকটা আমরা পাচ্ছি এখানে 1 নম্বর কার্বন, এখানে পাচ্ছি 2 নম্বর কার্বন। তাহলে এখানে আমাদের যে আধুনিক নিয়ম যেটা চার্ট ছিল, এটা আমাদের ওই যে প্রিফিক্স অবস্থান সংখ্যা নাম এবং রুট ওয়ার্ড সাফিক্স অবস্থান সংখ্যা নাম, ওই জিনিসটা আমাদের ফলো করতে হবে। তাহলে এখানে তো কোনো আমরা প্রিফিক্স পাচ্ছি না, কোনো প্রতিস্থাপক নাই, তাহলে সরাসরি রুট ওয়ার্ড দিয়ে শুরু হবে। 3 কার্বন হলে কি হবে, এটা প্রোপ। বাট প্রোপের শেষে কি বলছিলাম, এখানে আন অ্যাড করতে, তাহলে কি হবে, এটা প্রোপান। তাহলে প্রোপান ইজ এ 1 অল, অর্থাৎ এই সাফিক্স যেটা বা কার্যকর মূলক যেটা, সেই কার্যকর মূলকটা আমি পাচ্ছি 1 নম্বর কার্বনে, সেই হিসাবে এখানে 1 হবে, আর এটার নাম কি অল, এটার নাম আছে প্রোপান 1 অল। কথা বুঝতে পারলাম? আবার তাহলে এটা যদি নামকরণ করতে, এটা কি হবে, এটা 3 কার্বনই আছে, তাহলে এটা কি হবে প্রোপ, তা প্রোপের সাথে একটা আন, তাহলে কি হবে প্রোপান। হাইড্রক্সিল পাচ্ছি এবার 2, এটা হবে 2 অল। তবে কিছু কিছু বইয়ে এখানে আরেকভাবে দেখানো হয়েছে, সেটা হচ্ছে প্রোপ 1 অল, প্রোপ 2 অল। বাট আমার কাছে মনে হয় এটা বেশি সঠিক, আমি এটা শিখাইলাম। বাট প্রোপ 1 অল, প্রোপ 2 অল লেখা যায়। ওকে, বুঝতে পারলাম কথা? চলো এখন আমরা একটু চেনগুলো একটু বড় বড় করে নিয়ে আমরা এখন একটু প্র্যাকটিস করি। তো আমরা একটা যৌগ নিলাম এখানে, এই যে এরকম, এই যৌগটা নিলাম, এখন আমরা এটা নামকরণ করবো, এটা নাম কি হয়। তো এখন দেখা যাচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের চেন পাচ্ছি, আমাদের এখন কাজ কি, চেনটাকে ভেঙে ফেলা। এখন এই চেনটাকে যদি ভাঙি তাহলে যেটাকে ভাঙলে হবে যেরকম সিএইচ, যেহেতু একটা প্রান্তে এসে আমরা পাচ্ছি মিথাল মূলক একাধিক, তো প্রান্তে এসে যদি একাধিক মিথাল মূলক পাওয়া যায়, এর মধ্যে একটা প্রধান শিকল আসবে আর একটা চলে যাবে পার্শ্ব শিকল হিসেবে। তাহলে একটা প্রধান শিকলের মধ্যে আমাকে ইনক্লুড করতে হবে, একটা চলে গেল পার্শ্ব শিকল হিসাবে। এখানে যদি মিথিলিন মূলক যদি থাকে একাধিক, কি করতে হবে, ওটা পরপর লিখতে হয়। এটা যেহেতু এখানে আমরা 3টা পাচ্ছি, তো আমরা 3টা মিথিলিন মূলক আমরা পরপর লিখে ফেললাম। এই যে CH2 এই মূলকটাকে বলছে মিথিলিন মূলক, এটা আমরা পরপর 3 বার লিখে ফেললাম। এরপর দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই কার্বনের দুই পাশে 2টা মিথাইল মূলক ছিল, আর একটা ছিল আমাদের এখানে অ্যালকোহলীয় মূলক, বাস হয়ে গেল। এখন যৌগটা যদি আমরা মেইন চেন সিলেকশন করি, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি এই বরাবর আসলে বা এই বরাবর আসলে আমরা, অথবা এই বরাবর সে উপর দিকে যাওয়া যায়।
প্রধান শিকড় এটা পাচ্ছি। তো যেহেতু মোটামুটি সোজা গেল সমান কার্বন পাওয়া, আমরা সোজা যাওয়ার চেষ্টা করব। এবার সে নাম্বারিংটা হচ্ছে আমাদের দেখতে হবে যে দিক থেকে আসলে আমরা কার্যক্রম মূলকটা আগে ফাংশন গ্রুপ যে দিকে আগে পাওয়া যায় সেদিকটা আসতে হবে। তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2, 3, এটা হবে 4, এটা 5, এটা 6, এটা হবে 7। তাহলে যদি এখন আমরা এটার নেমিং এ আসি, তাহলে প্রথমে কি করতে হবে? আগে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা নাম। তাহলে প্রতিস্থাপক এখানে পাচ্ছি আমরা কোনটা? এই মিথাইল মূলক, আর এখানে একটা মিথাইল মূলক পাচ্ছি। আর এখানে অ্যালকোহল মূলক যেটা, এটা কিন্তু আমাদের হচ্ছে মূল কার্যকরী মূলক এটা। তাহলে এখানে আমরা মিথাইল পাচ্ছি 2 একটা এবং 6 একটা। তাহলে এখানে কি লিখবো আমরা? 2 6। তাহলে অবস্থান লিখে ফেললাম, একাধিক থাকলে সংখ্যা লিখতে হবে। তাহলে 2 6 ডাই, এরপর নাম লিখতে হয়, নামটা কি? মিথাইল। তাহলে এটা দাঁড়াচ্ছে 2 6 ডাই মিথাইল। রুট ওয়ার্ড কয় কার্বন? 7 কার্বন। তো 7 কার্বন হলে কি হয়? একে কি বলবো আমরা? একে হেপ্ট। হেপ্ট। আর যেহেতু এটা অ্যালকোহলের স্ট্রেংথ, তাহলে কি হবে? এটা হেপ্টান। হেপ্টান, এরপর কি লিখতে হবে? টু অল। হেপ্টান টু অল। তবে এটাকে হেপ্ট টু অল লেখা যায়। হেপ্ট টু অল লিখলে ওটা রাইট। বুঝতে পারলাম কিনা? এবার আমরা আরো 2 একটা প্র্যাকটিস করি। এবার আমাদের এই যৌগটা দেয়া আছে, কারণ এই যৌগটাকে একটু আমাদের দেখতে হবে যে কোনো কিছু ভাঙলে আমাদের শিকল বড় করা সম্ভব কিনা। অ্যান্সার হচ্ছে সম্ভব। এই ইথাইলটাকে যদি ভাঙা হয় তাহলে উপরের দিকে চলে যাবে, এক্ষেত্রে কার্বন একটা বাড়বে। আর এদিকে এসে যদি আমরা সোজা যদি নেই তাহলে কিন্তু কার্বন কিন্তু একটা কম পাবো আমরা। তাহলে এখানে ইথাইলকে ভাঙলে আমার একটা বেনিফিট পাচ্ছি আমরা, কার্বন সংখ্যা বাড়বে। সেটাকে আমরা ভেঙে নিই। তাহলে এখন এটাকে যদি ভাগ করে এটা পাবো CH2 দেন CH3, আর CH3 চলে আসবে এখানে। তাহলে বোঝা গেল আমাদের মূল চেন কিন্তু এই যে এটা হচ্ছে আমরা মূল চেন। আর যে দিক থেকে গেলে আমরা অ্যালকোহল মূলকটা আগে পাবো সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এটা হবে 1, এটা 2, 3, 4, এটা 5, এটা 6। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এখানে আমরা প্রতিস্থাপক পাচ্ছি মাত্র 2টা কি? মিথাইল মূলক। এখন এখানে নতুন একটা ঝামেলা বাঁধলো, সেটা হচ্ছে আমাদের তো এখানে হাইড্রক্সিল দেওয়া ছিল, ঠিক আছে, আর এখানে একটা ডাবল বন্ধন দেয়া আছে। তো এরকম যদি কোথাও ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন চলে আসে, তা আমাদের মূলত একটা প্রায়োরিটির একটা ক্রম পাওয়া যায় আমাদের, ওটা দেখতে হয়। কার্যক্রমমূলক অগ্রগণ্য একটা ক্রম পাওয়া যায়। তো আমরা এখানে যদি ওই নিয়মগুলো এখানে নিয়ে আসবো না, তারপরে আমি তো বলে রাখি মোটামুটি যেগুলো অ্যালকোহল বা অ্যালডিহাইড বা অ্যাসিড এগুলো বা কিটোন, এগুলো সাধারণত দ্বিবন্ধ ত্রিবন্ধনের উপরে থাকে। সো এগুলো প্রধান মূলক। তাহলে এখানে মূলত প্রধান মূলক কিন্তু এই যে এটা। এখন কথা হচ্ছে এই মূলকটা যেটা আমরা, এটা অবশ্যই পড়ে আসলাম আমাদের চার্টে একটা সাফিক্স, একটা চার্ট ছিল আমাদের সাফিক্স প্রিফিক্সের। গ্রুপ বি যেটা, গ্রুপ বি এর ক্ষেত্রে কোনো প্রিফিক্স ছিল, শুধু সাফিক্স ছিল। এবং গ্রুপ বি তে ছিল মাত্র 2টা, অ্যালকিন এবং অ্যালকাইন ছিল। অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ ইন এবং আইন লিখতে হয়, এবং এগুলো শুধু সাফিক্স পাওয়া যায়, প্রিফিক্স পাওয়া যায় না। আর সাফিক্স আমাদের লিখতে হয় কোথায়? রুট ওয়ার্ডের পরে। তার মানে এখানে কিন্তু এই ইনের বিষয়টা কিন্তু রুট ওয়ার্ডের পর আসবে, আগে না। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটা পরে পাচ্ছি, রুট ওয়ার্ড প্রশ্ন আগে লিখে ফেলি, পরেরটা পরে দেখবো আমরা। এখন যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে মিথাইল পাচ্ছি 2টা, 3 একটা, 4 একটা। এটা হবে 3 4 সংখ্যা ডাই, এবারটার নাম মিথাইল। এবার দেখো কার্বন কয়টা? 6টা না? আচ্ছা, 6টা। এবার আমি হেক্স লিখলাম, এখানে হেক্স লিখলাম আগে। এখন কথা হচ্ছে যদি এমন হয় যে আমার সাফিক্সের পরে যদি হচ্ছে আমাদের রুট ওয়ার্ডের পরে মূল সাফিক্সের আগেও যদি অন্য কোনো সাফিক্স থাকে, যেমন এখানে ইনও লিখতে হবে, আবার কি অলও লিখতে হবে। তার মানে এখানে অলের মাঝখানে, যেমন এটা যখন আমরা লাস্টে অল লিখলাম, এই যে দেখো এটা ছিল আমাদের হচ্ছে হেপ, ছিল হচ্ছে আমাদের কি রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডের পর আমরা সবসময় অল পেয়ে যাচ্ছি। তো এরকম রুট ওয়ার্ডের পরে এই মূল যেটা কার্যক্রমমূলক, এটা নামের আগে যদি আরো কোনো সাফিক্স আসে, এখানে আন আমাদের লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? হেক্স। এই যে এটা তাহলে আগে লিখতে হবে, এটা আগে লিখতে হবে, যেটা প্রধান মূলক সেটা লিখতে হবে সব শেষে, নেতা থাকবে সব শেষে। তাহলে এখানে কি হবে? এটা হেক্স, কত লিখবো? এটা 3 in 2
অল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু হেক্সান আমরা লিখতে পারবো না। হেক্সান তখন লেখা যায় যদি এটার পরে সরাসরি অল চলে আসে তখন। বাট এই অলের আগে যদি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আসে এই ক্ষেত্রে আমার হেক্সান লেখা যাবে না, ওই হেক্সই লিখতে হবে, জাস্ট রুট ওয়ার্ডটা লিখতে হয় এখানে আমাদের। এটার নাম দেওয়া আছে 3,4 ডাইমিথাইল হেক্স 3 ইন 2 অল। বুঝতে পারলাম কিনা? বোঝা গেল? আবার বলি, খেয়াল করো, এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা এখানে অল হচ্ছে আমাদের প্রধান মূলক, এখানে অল ছিল প্রধান মূলক, বাট এখানে রুট ওয়ার্ডের পরে নতুন আর একটা সাফিক্স আসছে, এক্সট্রা একটা সাফিক্স আসছে, এক্সট্রা একটা সাফিক্স আসলো যেটা এখানে কিন্তু আসে নাই। তো এক্সট্রা সাফিক্স যদি আসে তাহলে এখানে আনঅ্যাড করতে হবে না, বাট এক্সট্রা সাফিক্স যদি না থাকে এরপর যদি সরাসরি রুট ওয়ার্ডের পর সরাসরি যদি অল থাকে আন লিখতে হবে। বুঝতে পারলাম এটা বিষয় আমরা? আচ্ছা, কখনো কখনো দেখা যায় যে একই অ্যালকোহলের মধ্যে একাধিক অ্যালকোহলীয় মূলক থাকতে পারে, এক্ষেত্রে আমরা অ্যালকেন 1,2 ডাইঅল বা 1,2,3 ট্রাইঅল এই টাইপের আমরা নামকরণ করবো আর কি। তো একটা নিয়ম শুধু লিখে নাও, লিখো, একটা নিয়ম লিখে নাও। একাধিক অ্যালকোহলীয় মূলক থাকলে, একাধিক অ্যালকোহলীয় মূলক থাকলে নামকরণটা হবে এরকম: অ্যালকেন, এরপর অবস্থান, এরপর সংখ্যা, এরপর হচ্ছে অল। এই অর্ডারটা আমাদের ফলো করতে হবে। নামটা হবে অ্যালকেনের ভিত্তিতে, অ্যালকেন, এরপর হচ্ছে সেই আমাদের অ্যালকোহলের অবস্থান, এরপর অ্যালকোহলের সংখ্যা কয়টা, লাস্ট হচ্ছে আমাদের অল লিখতে হবে। এবার এখন তাহলে একটু খেয়াল করি, আর আমাদের যদি এই যৌগটা দিয়ে দেয়, আচ্ছা ধরুন আমাদেরকে এটাই দিল, এই যৌগটা দেয়, এটার নাম কি হবে? তাহলে অ্যালকেন, তাহলে কয় কার্বন? 2 কার্বন। তো 2 কার্বনের অ্যালকেনের নাম কি? ইথেন। তাহলে ইথেন, খেয়াল করো, ইথ, তাহলে ইথের সাথে একটা এ নিয়ে আসবে, অ্যালকেন, ইথেন। এবার অবস্থান 1 এবং 2 উভয় কার্বনে পাচ্ছি আমরা, তাহলে কি হবে এটা? 1, 2, কয়টা পাইছি? সংখ্যা কত? 2, তাহলে কি হবে? ডাই, লাস্টে অল। এটার নাম হচ্ছে ইথেন 1,2 ডাইঅল। বুঝতে পারলাম কিনা? আবার এটা কিন্তু চাইলে এখানে হচ্ছে এগুলো আগে লেখা যায়, আসলে এক এক বই এক এক নিয়ম দেওয়া আছে। তো আসলে আমার কাছে যেটা বেশি মনে হয় যে পারফেক্ট, আমি সেই নিয়মটাই শেখানোর চেষ্টা করতেছি এখানে। এটার নাম হবে ইথেন 1,2 ডাইঅল। তাহলে কোন যৌগে যদি একাধিক অ্যালকোহলীয় মূলক থাকে আমাদের অ্যালকেনের ভিতরে নামকরণ করতে হয়, কয় কার্বন তত কার্বন অ্যালকেন নাম লিখতে হবে, এরপর হচ্ছে সেই অ্যালকোহলীয় মূলক অবস্থান, এবার কয়টা পাওয়া যায় সেই সংখ্যা লিখবো, লাস্টে আমরা অল লিখে দিব। বুঝতে পারলাম? তো এই মোটামুটি হচ্ছে আমাদের অ্যালকোহলের নামকরণ নিয়মগুলো আমরা দেখার চেষ্টা করলাম এখানে। এবার আমরা আলোচনা করবো অ্যালডিহাইডের নামকরণ নিয়ে। এবার লিখবো অ্যালডিহাইডের নামকরণ। এবার লিখবো অ্যালডিহাইড। ওকে, অ্যালডিহাইডের নামকরণ নিয়ে এখন একটু আলোচনা করবো আমরা। অ্যালডিহাইড, অ্যাসিড, তারপর সায়ানাইড, এই মূলকগুলোকে বলা হয়ে থাকে টার্মিনেটিং গ্রুপ বলা হয় এদেরকে। টার্মিনেটিং গ্রুপ অর্থাৎ প্রান্তীয় গ্রুপ, এরা সবসময় একটা প্রান্তে অবস্থান করে। তাহলে এটার সম্পর্কে আমাদেরকে আগে একটু আইডিয়া নেওয়া উচিত। টার্মিনেটিং গ্রুপ, তো টার্মিনেটিং গ্রুপ মূলত নরমাল 3টা আমরা দেখে থাকি সাধারণত। এর মধ্যে একটা হচ্ছে অ্যালডিহাইড, এরপর হচ্ছে অ্যাসিড, এবং যদি সায়ানাইড থাকে। এবং টার্মিনেটিং গ্রুপগুলোকে সবসময় 1 নম্বর কার্বন রাখতে হয়। এবার সবসময় এই কার্বনগুলো 1 নম্বর কার্বন হবে। একে 1 নম্বর কার্বন দিয়ে তুমি বাকি যেদিকে গেলে শিকল বড় পাবো সেই দিকে নাম্বারিং করতে হবে আমাদের। আবার বলি টার্মিনেটিং গ্রুপ অর্থাৎ 3টা গ্রুপ যদি থাকে, হয় সেটা অ্যালডিহাইড, নয়তো অ্যাসিড, নয়তো সেটা কি অ্যালডিহাইড, অ্যাসিড অথবা সায়ানাইড। এই 3 মূলক যদি থাকে, এই 3টা মূলক থাকলে এদেরকে অবশ্যই 1 নম্বর ধরতে হবে। আর ডানে বামে থাকার কোনো সুযোগ নাই, ওদেরকে 1 নম্বর দিয়ে তারপর তুমি যেখানে সেখানে যাও। মানে এদের হচ্ছে কোটা আছে, সোজা কথা। হ্যাঁ, কি কোটা? টার্মিনেটিং কোটা আছে। হ্যাঁ, এদেরকে 1 নম্বর কার্বন রাখতে হবে। তো চলো একটু আমরা দেখি
আচ্ছা এখন একটা জিনিস তুমি চিন্তা করো তো, আচ্ছা 1 নম্বর কার্বন যদি আমরা রাখি তাহলে কি 1l কথাটা কি আমরা লিখবো? আমরা লিখবো না। আমরা 1l মানে 1 2 কখন লিখি? আমরা যখন দেখি যে মূলকটার অবস্থান চেঞ্জ হলে নামটা চেঞ্জ হচ্ছে, এত অবস্থান চেঞ্জ হয় না, এখানে 1l লেখার কোনো প্রয়োজন নেই। তবে একটা সময় 1l লিখতে হয়, একটা সময় লিখতে হয়, কখন সেটা আমি দেখাবো। এখন বলো দেখি এটার নাম কি হতে পারে? এখন দেখো এটার নাম কি হতে পারে দেখি। প্রথম কথা, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। এখন আমি উপরের দিকে গেলে কিন্তু 2টা কার্বন পাচ্ছি, এদিকে আসলে 2টা কার্বন পাচ্ছি। এখন তাহলে কোন দিকে যাব? যেদিকে গেলে নামকরণটা সহজ হবে। আমি যদি এই দিকে গিয়ে যদি হচ্ছে 2 কার্বন নেই, তাহলে এই পুরোটা মিলে একটা জটিল একটা নাম হয়ে গেল না? এদিকে যাওয়া যাবে না। তাহলে আমাকে এদিকে না গিয়ে আমরা করবো কি, উঠে এটাকে প্রতিস্থাপক ধরে আমরা এদিকে আসবো, তাহলে নামকরণটা সহজ হবে। 3 এটা 4। তাহলে এখন দেখা যাচ্ছে এটা আমাদের একটা মূলক বা প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক প্রতিস্থাপক প্রতিস্থাপক। নাইট্রোর N, ক্লোরিনের C, মিথাইলের M এবং হচ্ছে ইথাইলের E। তাহলে কোনটা আগে লিখতে হবে? সি আগে। তাহলে এখানে হবে 3 ক্লোরো, এখানে হবে 3 ক্লোরো, এরপরে কি 2 ইথাইল, 3 ক্লোরো 2 ইথাইল। আচ্ছা এরপর মিথাইল, 3 মিথাইল, 3 মিথাইল, এরপর কি হবে? এটা 2 নাইট্রো। তাহলে আমাদের এতটুকু কিসের কাজ গেল? প্রিফিক্সের কাজ শেষ। এবার পরে কাজ কি? রুট ওয়ার্ড লিখতে হবে। কয় কার্বন? 4 কার্বন। তাহলে আমরা কি লিখবো এখানে? বিউট। বিউট। আমি কি বলছিলাম, আজকে যে 4টা পড়াচ্ছি প্রত্যেকটা শেষে কি করতে হবে? একটা আন অ্যাড করতে হবে। তার নাম কি হবে? বিউটান। আর এটা সাফিক্স ছিল এল, এল এল। বাস কি দাঁড়ালো এটার নাম? 3 ক্লোরো 2 ইথাইল 3 মিথাইল 2 নাইট্রো বিউটান। বুঝতে পারলাম? আচ্ছা এখন ধরুন আমাদের এরকম একটা কিছু দিয়ে আছে, কারণ আমাদের এই যোগটা দিয়ে আছে এখন। আচ্ছা এখন আমরা একটু খেয়াল যদি করি, তাহলে এখন এদিক সেদিক বহুত দিকে তো দেখা যাচ্ছে কি বিউটানল হবে। এটা হচ্ছে অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে এল, এল হয়, মানে মূল হচ্ছে ইপ্যাক নামটা হচ্ছে অ্যালকানেল, অ্যালকানেল লাস্টে এল আসবে। এখন খেয়াল করুন, এখন কথা হচ্ছে বিভিন্ন দিকে তো যাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই কি 1, এরপর এটা হচ্ছে 2। এখন আমি এদিকে যদি আগে তাহলে এটা 3 হবে, এটা 4 হবে। আচ্ছা এদিকে যদি আগে তাহলে পুরোটা মিলে একটা জটিল একটা কিছু হয়ে গেল না? সো ওদিকে যাওয়া যাবে না। তাহলে আপনার কি করবো? আমরা এখানে আসবো। তাহলে এটা কত? 3, এটা 4। এখন এটা যদি 5 ধরি, তো সেক্ষেত্রে কিন্তু এদিকে আবার কি কার্বন বাড়বে। তাহলে কি করতে হবে? এটাকে ভেঙে লিখতে হবে। তাহলে এটাকে ভেঙে লিখলে দাঁড়াচ্ছে এরকম CH2 দেন CH3। তাহলে এটা 4, এটা তাহলে হবে 5 নাম্বার কার্বন, এটা হবে আমাদের 6 নাম্বার কার্বন। বুঝতে পারলাম কিনা? তাহলে আসলে এই পুরোটাই কি হবে? একটা প্রতিস্থাপক। ইথাইল একটা প্রতিস্থাপক। এখানে কথা বুঝতে পারলাম যে আমরা কিন্তু অবশ্যই এটাকে 1 নাম্বার কার্বন ধরবো। 1 নাম্বার কার্বন ধরে যেদিকে গেলে আমরা শিকড়টা বড় পাবো সেদিকে আসতে হবে। তাহলে এই যে এইদিকে আসলে আমি শিকড়টা বড় পাচ্ছি, এদিকে গেলে 4 কার্বন পাচ্ছি, যাওয়া যাবে না। তাহলে আসলে এটা কি হবে? প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক এটা একটা, এটা প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক এবং এটা প্রতিস্থাপক। তো চলো এখন আমরা শুরু করতে পারি। তাহলে ব্রোমিনের বি, ক্লোরিনের সি, মিথাইলের এম, মিথাইলের এম, ইথাইলের ই। বাস। তাহলে এখন দেখো আমরা নামটা কিভাবে করতে পারি। আমরা প্রথমে কি লিখতে হবে? 3 ব্রোমো। প্রথমে এখানে আমরা লিখলাম 3 ব্রোমো। 3 ব্রোমের পর কি লিখতে হবে? এখানে 3 ক্লোরো। 3 ব্রোমো 3 ক্লোরো। এরপর আমাদের ইথাইলটা নিতে হবে আগে। এই যে কতটা ইথাইল ছিল? 2 এ, এটা হবে 2 ইথাইল। 2 ইথাইল। এরপর যখন মিথাইল দেখি 4 পাচ্ছি, মিথাইল 2টা, 4 মিথাইল পাচ্ছি আমরা 2টা। এখানে হবে 4, আবারও 4 ডাইমিথাইল। তাহলে এতটুকু আমাদের কাজ কিসের গেল? প্রিফিক্সের। এবার রুট ওয়ার্ড। তাহলে রুট ওয়ার্ড কয় কার্বন ছিল? 6 কার্বন।
তাহলে 6 কার্বন কি হবে, এটা হেক্স। তাহলে হেক্স এটা কি হবে, হেক্সান হবে। হেক্সান আর লাস্ট কি হবে, এটা এল। বাস, এখানে কিন্তু 1L লেখা যাবে না, 1L লেখা যায় একটা শর্তে, আমি দেখাচ্ছি এবার সেটা দেখাবো। এর নাম হচ্ছে 3 ব্রোমো 3 ক্লোরো 2 ইথাইল 4,4 ডাইমিথাইল হেক্সানাল। বুঝতে পারলাম কিনা, বোঝা গেছে এটা? একটু আগে আমরা একটা নিয়ম দেখে আসছিলাম যে যদি মূল সাফিক্সের আগেও রুট ওয়ার্ডের পর আর মূল সাফিক্সের আগে যদি এক্সট্রা কোনো সাফিক্স থাকে তখন যে an যেমন লিখতে হয় না, এরকম ক্ষেত্রে এসে তখন করতে হবে কি 1L লিখতে হবে। মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ধরে নাও এখানে রুটওয়ার্ডটা কি হেক্স, হেক্সের পর কোনো এখানে সাফিক্স নাই, সরাসরি কি লিখে দিলাম আমরা, মানে মূল কথা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তখন কি করতে হবে, এটা 1L লিখতে হবে। চলো আমরা একটা দেখাই। আমরা এখন আরেকটা উদাহরণ খেয়াল করব। তো এখন খেয়াল করো, ধরো আমাদের এটা দেয়া আছে। এবার তো দেখো তো এখানে এক যদি ধরি, এটা 2, এবার বলতো ডান দিকে আগাতে হবে না বাম দিকে আগাতে হবে? অবশ্যই বাম দিকে, যেদিকে গেলে শিকড়টা বড় হবে। এটা হবে 3, 4, এটা 5, উপরে কিংবা নিচে যে কোনটা 6 নেওয়া যায়, আমি এটা নিলাম। তাহলে এখানে প্রতিস্থাপক ইথাইল মূলক, ক্লোরিন মূলক এবং মিথাইল মূলক, এই তিনটা হচ্ছে প্রতিস্থাপক। তাহলে আমরা আগে প্রতিস্থাপকের কাজগুলোকে শেষ করে নিই, প্রিফিক্সের কাজটা আগে শেষ করব। তাহলে এখানে ক্লোরিনের সিটা আগে আসবে, তাহলে এটা হবে 4 ক্লোরো, এটা হবে 4 ক্লোরো, 4 ক্লোরোর পর কি হবে, এটা 2 ইথাইল, 4 ক্লোরো দেন 2 ইথাইল, এরপর কি হবে, এটা 5 মিথাইল, এটা 5 মিথাইল। বাস, তাহলে আমাদের মোটামুটি প্রিফিক্সের কাজ শেষ। এখন আমরা রুট ওয়ার্ড বসাবো। তাহলে কয় কার্বন, 6 কার্বন, তাহলে 6 কার্বন কি হয়, এটা হেক্স। তাহলে হেক্স এটা কি হবে, হেক্সান হবে, তাই না? এখানে লেখা যাবে না হেক্সান, কারণ দেখো ওই যে আমরা একটু আগে বললাম যে আসলে দ্বিবন্ধন তো রুট ওয়ার্ড আগে বসানো সম্ভব না, এটা পরে লিখতে হবে। আর পরে যদি লিখি তাহলে আবার মূলক আবার পাচ্ছি কয়টা, অ্যাকচুয়ালি কার্যকরী মূলক পাচ্ছি আমরা 2টা, এল মূলক এবং ইন মূলক। এই দুইটার মধ্যে আবার কোনটা প্রধান হবে, প্রায়োরিটির ক্রম যদি আমরা খেয়াল করি, এটা আমরা যদি পরে দেখবো, আসলে এমনিতে খালি বলে যাচ্ছি, এই মুহূর্তে প্রায়োরিটি পাবে যে এটা, তাহলে এলটা শেষে থাকবে, এটা আগে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই হেক্সের জায়গায় হেক্সান আমরা নিয়ে আসবো না, হেক্সি রাখবো। তাহলে কি হবে, এটা 4 ইন, এই যে এবার 1L লিখতে হবে, এখানে 1L লিখি নাই। তাহলে বুঝতে পারলাম এটা রুট ওয়ার্ড, আর এটা হচ্ছে আমাদের, এটা রুট ওয়ার্ড আর ওটা কি সাফিক্স। তো রুট ওয়ার্ডের পরে যদি সরাসরি সাফিক্স চলে আসে, এল চলে যদি আসে, এখানটা an অ্যাড করব, এখানে n অ্যাড করব না, গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে তখন আমরা 1Lটা অ্যাড করলে বেটার, না অ্যাড করলেও সমস্যা নেই। কিছু বই দেখাইছে ENEAL একবার লিখে দিছে, বাট এরপর যদি আমরা একটা 1L লিখি এটা বেশি বেটার। কথা বুঝতে পারলাম, দুটো রাইট, তবে এটা লেখা উচিত আমাদের। তাহলে আবারও খেয়াল করি আমরা, এটা রুট ওয়ার্ড, তো রুট ওয়ার্ড এটা হচ্ছে আমাদের সেই প্রধান কার্যকরী মূলক, এর মাঝখানে যদি কোনো সাফিক্স চলে আসে তখন আমরা এই 1Lটা লিখবো আমরা। আর এখানে দেখো রুট ওয়ার্ডের পরে কোনো মাঝখানে এক্সট্রা কোনো সাফিক্স নাই, 1L লিখতে হবে না, সরাসরি L লিখতে হবে এক্ষেত্রে। বুঝাতে পারলাম এটা? বাস, এক্সট্রা নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে। তো মোটামুটি সব এখন এই ধরনের। তো অ্যালডিহাইড আমরা শেষ করে দিলাম, আমরা এখন একটু কিটোন নিয়ে আলোচনা করবো, দেখবো কিটোন নামকরণটা কিভাবে করতে হয়। চলো এখন আমরা কিটোন নিয়ে আলোচনা করবো। এখন আমরা আলোচনা করবো কিটোন নিয়ে। কিটোন কি লিটনের ছোট ভাই না? আচ্ছা, এখন আমরা আলোচনা করবো কিটোন নিয়ে, কিটোনের নামকরণ। লিটনের ছোট ভাই। তো এই কিটোনের ক্ষেত্রে একটা বিষয় আমরা মাথায় রাখতে হবে, কিটোন হতে গেলে মিনিমাম কার্বন দরকার 3টা। অ্যালকিন যখন হয় এবং অ্যালকেন যখন হয়, এক্ষেত্রে মিনিমাম কার্বন প্রয়োজন হয় 2টা। এক নম্বর, একটা কার্বন নিয়ে কখন হচ্ছে অ্যালকিন কিংবা অ্যালকাইন হয় না।
আর কিটোনের ক্ষেত্রে 1 কার্বন কিংবা 2 কার্বনের কখন কিটোন হয় না। কিটোন থেকে মিনিমাম কয়টা কার্বন দরকার? 3টা। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে কিটোনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের কি, হয় এখানে কার্বন সংখ্যা 3 হবে অথবা তার থেকে বেশি হবে। এটা মাথায় রাখবো আমরা, গুরুত্বপূর্ণ একটা শর্ত, যে কিটোনের ক্ষেত্রে কার্বন সংখ্যা হয় 3 হবে না অথবা তার থেকেও বেশি হবে। তার ন্যূনতম কার্বন এখানে অবশ্যই কয়টা থাকতে হবে? 3টা। আর এটা ক্ষেত্রে সাফিক্স কি? ও এন ই। খেয়াল ছিল এটা? এটা কিন্তু ওয়ান না, এটা হচ্ছে উচ্চারণ ওন হবে, এটা ও এন ই। এখন খেয়াল করো, আমরা এখানে প্রথম সদস্য যেটা সেটা হচ্ছে যে এটা দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং কিটোন যদি থাকে এগুলো হচ্ছে মেন চেন ইনক্লুডেড হইতে হবে অবশ্যই। অর্থাৎ এদেরকে মূল শিকলের মধ্যে কাউন্ট করতে হবে, কার্বন নাম্বার ধরে কাউন্ট করতে হবে আমাদের। দ্বিবন্ধন, ত্রিবন্ধন যদি থাকে এক্ষেত্রে দ্বিবন্ধন ত্রিবন্ধনকে মূল শিকলের মধ্যে রাখতে হয়, রেখে তারপর তুমি যেদিকে যাও। একইভাবে কিটোন যদি থাকে, কিটোনের কার্যকর মূলকটাকে সিও, এই সিও মূলকটা যদি থাকে একে অবশ্যই আমাদের মূল শিকলের মধ্যে কাউন্ট করতে হবে, তাছাড়া বাইরে এটা নেওয়া যাবে না। তাহলে এখন দেখো, যে দিক থেকে আসে এটা 2 নম্বরে পড়বে। তো যেহেতু 2 নম্বরে পড়বে তো এটা অবস্থান লেখার প্রয়োজন নাই, তবে এটা যেহেতু প্রথম সদস্য অবস্থান লিখতে হবে, তাহলে এটা কি হবে? এটা দেখো 3 কার্বন হলে কি হয়? প্রোপ। তার প্রোপ কি বলছিলাম, আজকে যে 4টা পড়বে 4টা শেষে কি আসবে? এ এন আসবে। তাহলে এটা কি হবে? প্রোপান ওন। তাহলে একবার কি লিখবো? প্রোপানন। বুঝতে পারলাম? এটা নাম হবে প্রোপানন। আমরা যদি কার্বন একটা বৃদ্ধি করি, এই যৌগটা যদি নেই, তাহলে এখন দেখো 4 কার্বন নাম কি হবে? বিউট। তাহলে এটা হবে বিউট। বিউট থেকে কি হবে? এটা বিউটান ওন, বিউটানন। এটা এখানে দাও আর এখানে দাও, অবস্থান কিন্তু একই। সো এই দুটার ক্ষেত্রে অবস্থান আমাকে লিখতে হচ্ছে না। আমরা অবশ্যই জানি যে প্রথম 2 সদস্যকে তো অবস্থান লিখতে হয় না। এবার দেখি 3 নম্বর সদস্য তাহলে কি হচ্ছে। তৃতীয় সদস্য যদি দেখি 5 কার্বন যেটা, এবার তুমি চাইলে কিন্তু এই সিওর অবস্থানটা চেঞ্জ করতে পারবা। তাহলে এটার নাম কি হবে একটু দেখো, যে দিক থেকে গেলে আমরা সিও মূলকটা আগে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান মূলক। এটা 1 2 3 4 5। এটা কি হবে? এটা প্রোপ। রুট ওয়ার্ড হচ্ছে এখানে প্রোপ। প্রোপ, তাহলে প্রোপ থেকে কি হবে? এটা সরি। আচ্ছা 5 কার্বন এটা কি হবে? পেন্ট। তাহলে পেন্ট থেকে এটা কি হবে? পেন্টান। পেন্টান। এখন এটা কয় আমরা পাইছি? লেখা আমার কিটোন মূলক পাইছে 2 এ, তাহলে পেন্টান 2 ওন। তাহলে এখন যদি আমরা এই সিও মূলকটা এখানে দেই একই, বাট এখানে দিলে কিন্তু এক না, তাহলে আমরা চাইলে কিন্তু এখানে দিতে পারবো। এটার এগেইনস্টে আমরা আরেকটা যৌগ লিখতে পারবো, এই যে এটা। বড় দেখে এটার নাম কি হবে? এটার নাম কি হবে? পেন্ট 3 ওন। হ্যাঁ, এটার নাম হবে পেন্টান 3 ওন। নাম হবে পেন্টান 3 ওন। এগুলোতে একটু ঝামেলা আছে, কিছু কিছু বই এটাকে পেন্ট 2 ওন বলতেছে, পেন্ট 3 ওন বলতেছে, আর কোনো বই পেন্টান 2 ওন, পেন্টান 3 ওন এভাবে বলতেছে। মানে কোনো বই আন কথাটা লিখতেছে, কোনো বই আন লিখতেছে না। তো আমার কথা হচ্ছে যে আমি কিন্তু আন লিখে করাচ্ছি। কোথায় আন দিতে হবে সেটা আমি বলছি। আনগুলো দিতে হবে না কখন? যখন হচ্ছে এক্সট্রা একটা সাফিক্স আসে, বিশেষ করে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তখন আনগুলা লিখতে হচ্ছে না, এছাড়া আনটা আমাকে লিখতে হচ্ছে। তো চলো আমরা এখন 2-1টা একটু বর্গ যোগ একটু সলভ করে আসি। এবার আমাদের যে যোগটা দিয়ে আসছে, তো একটু বুঝে বুঝে ভেঙে চলে লিখতে হবে। তাহলে এটা আসলে বেস কোন কার্বন? এই যে এটা কার্বন, এই কার্বনটা বেস না? তাহলে 3 দিকে 3টা মিথাইল মূলক দিয়ে দিব আমরা। তাহলে এখানে 3 দিকে আগে 3টা মিথাইল মূলক দিতে হবে। আমরা এখানে 3 দিকে 3টা মিথাইল মূলক দিয়ে দিলাম। আচ্ছা, এরপর যে সিও যে মূলকটা সেটা, এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার তো এরকম, এটা আমরা জানি, উপরে ডাবল বন্ড হয় অক্সিজেনের সাথে। এবং সিএইচ এই ক্লোরিনটা উপর কিংবা নিচে যে কোনো দিকে দেখালে চলবে, আমি উপরে দেখালাম বাস। এরপর যে CH2 যেটা ছিল সেটা হচ্ছে আমরা 2 দিকে 2টা দেখিয়ে দিব। এই যে মিথাইল মূলক 2 দিকে 2টা দেখাই দিলাম। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন একটা প্রান্তে এসে মিথাইল মূলক থাকে, যতগুলো এখানে মিথাইল মূলক থাকবে তার মধ্যে একটা চলে যাবে মেন শিকলের মধ্যে, একটা চলে আসবে প্রতিস্থাপক হিসেবে। যেমন এখানে 3টার মধ্যে এটা মেন চেন চলে আসছে, 2টা প্রতিস্থাপক। এখানে 2টা, এই যে মেন চেন চলে আসছে, একটা প্রতিস্থাপক।
চলো এখন আমরা এটা নাম্বারিং করতে পারবো, নামকরণ করা যায়। দেখো এদিক থেকে আসলে আমি পাচ্ছি 4, এদিক থেকে গেলে পাচ্ছি 2, বাম দিক থেকে আসতে হবে। তাহলে এটা 1 2 3 4 5, এটা হবে 6। তাহলে এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা মিথাইল পাচ্ছি 2টা, এখানে একটা 3টা, আর একটা পাচ্ছি এখানে ক্লোরিন। তাহলে 4 ক্লোর আগে লিখতে হবে। তাহলে অ্যালফাবেটিক্যালি আসলে আমরা কিন্তু সিটা আগে পাচ্ছি, ক্লোরোটা আগে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 4 ক্লোরো, এখানে লিখলাম 4 ক্লোরো। এরপর 2 to 5 2 to 5 ট্রাইমিথাইল, 2 to 5 ট্রাইমিথাইল। এরপর কয় কার্বন? 6। তাহলে কি হবে এটা? হেক্স। হেক্স এটা কি হয়ে যাবে? হেক্সান। হেক্সান কত অল? কত অন? এটা 3 অন। বাস, এটা হচ্ছে হেক্সান 3 অন। বুঝতে পারলাম কিনা? তো এরকম যদি একাধিক ক্ষেত্রে আবার আমাদেরকে হচ্ছে একাধিক যদি আমাদের এরকম কীটনমূলক দিয়ে, তাহলে আমরা কি করবো? ও ডায়ন ট্রায়ন এগুলো লিখে দিব, এবং সেক্ষেত্রে কি হবে না, এখানে কোনো আন কথাটা আসবে না। ঠিক আছে, এখানে কোনো আন কথাটা আসবে না। তাহলে আমি আবার একটু মনে করে দিই কোথায় কোথায় আন আসে না। অ্যালকোহলে আন আসে না যদি হচ্ছে একাধিক থাকে। একাধিক থাকে তখন তো আমরা আন কেন, মানে টোটাল তো নামটাই তখন চেঞ্জ হয়, তখন তো অ্যালকেন 1 2 ডাই এই ধরনের কিছু হয় আর কি। আচ্ছা, অ্যালকোহলের ক্ষেত্রে আন থাকে না একটা জায়গায়, সেটা হচ্ছে যদি এক্সট্রা সাফিক্স চলে আসে, বিশেষ করে দ্বিবন্ধন ত্রিবন্ধন, ওখানে আন থাকে না। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যদি একাধিক যদি হচ্ছে আমাদের এরকম এই কীটমূলক, তখন আন থাকবে না। আর হচ্ছে অ্যালডিহাইডের ক্ষেত্রে আন থাকবে না যখন হচ্ছে আমাদের এল এর আগে নতুন করে যদি কোনো সাফিক্স চলে আসে, তখন আনও থাকবে না, উল্টো হচ্ছে 1 এল লিখতে হবে। ঠিক আছে, কথাটা মাথা রাখতে হবে, বারবার একটু মাথা রাখতে হবে আমাদের। চলো এখন আমরা একাধিক যদি কার্যকরী মূলক দেওয়া থাকে, বিশেষ করে কীটমূলকটা, তখন কিভাবে নামকরণ করতে ওটা নিয়ে একটু আলোচনা করি। এবার খেয়াল করে, যে কোনো একদিক থেকে কোনো আসলেই চলবে, তাই না? এবার যে কোনো একদিক থেকে আসলেই চলবে আমাদের। এটা হচ্ছে মেইন চেন, যে কোনো একদিক থেকে আসা যায়। তো যখন যে কোনো দিক থেকে আসা যায়, তখন আমরা একটু ভরটা কিন্তু খেয়াল রাখবো, কোন পাশে ভর বেশি। এবার আবার ভরও সব সমান, যে দিকে আসে মোটামুটি ভরও সমান। তো একদিক থেকে আসলেই চলবে, এটাকে আমি 1 ধরলাম, 1 2 3 4, এটা 5, এটা 6। তাহলে এখন দেখো এটার নাম কি হবে? 3 4 ডাইমিথাইল। তাহলে মিথাইল 3 একটা, 4 একটা। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 4 ডাইমিথাইল। আচ্ছা, 3 4 ডাইমিথাইলের পরে কাজ কি? হেক্স, রুট ওয়ার্ড হেক্স এখানে। তাহলে হেক্স লিখবো না হেক্সান লিখবো? এবার হেক্স লিখতে হবে, কারণ একাধিক আছে এখানে। তাহলে হেক্স 2 5 ডাই অন। বাস, বুঝতে পারলাম কিনা? তো এইভাবে আমাদের কীটনের নামকরণগুলো করতে হবে। তাহলে কীটনের জন্য মিনিমাম কার্বন প্রয়োজন কয়টা? 3টা। ওকে, এটা এখন বাসায় তোমাদের এখন আরো প্র্যাকটিস করতে হবে। আমরা এখন এক ক্লাসের মধ্যে এতগুলো কথা নিয়ম নিয়ে আসতে পারবো না, তাহলে তো আমরা শেষ করতে পারবো না আসলে। তো আমি মোটামুটি 2-4টা বড় কিছু যৌগ দেখাচ্ছি, যেগুলো হলে মোটামুটি সব যেন কাভার হয় এই টাইপ। তো আজকে আমরা লাস্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের নামকরণটা কিভাবে করা হয়, এটা নিয়ে আজকে আলোচনা করবো লাস্ট আমরা। লাস্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড নিয়ে আমরা নামকরণ করবো আজকে। নরমালি আমরা এটাকে অ্যাসিডই বলে থাকি আর কি। অ্যাসিড, আমরা যে প্রায়োরিটি ক্রমের কথা বললাম একটু আগে, এই প্রায়োরিটি ক্রমে সবার উপরে থাকে অ্যাসিড, মানে হচ্ছে সবার বস, এর উপর আর কেউ নাই। এবং একটা জিনিস খেয়াল করে, এখন টার্মিনেটিং গ্রুপ ছিল, মনে আছে? তারপর এটা কি 1 নম্বর কার্বনে ধরতে হবে, এটাকে 1 নম্বর কার্বন ধরতে হবে। 1 নম্বর ধরে তারপর তুমি যেখানে যা দিবা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো চলো শুরু করি। ধরে নাও আমাদেরকে দেয়া আছে যে এই অ্যাসিডটা দেয়া আছে এখানে, ধরো এটা দেয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওইক অ্যাসিড লিখতে হয়, সাফিক্স, তাই না? আমরা সাফিক্সগুলো আগে পড়ে আসছি, এখানে লিখতেছি না আমরা, তারপর একটু লিখে রাখি। এখানে ওইক অ্যাসিড লিখতে হবে।
এক ওয়ার্ডে লিখতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না, ওয়াইক অ্যাসিড লিখতে হবে এখানে আমাদের, এটা সাফিক্স। এখন দেখো এটা কয় কার্বন, 2 কার্বন না, আর এখানে COOH মূলক যেটা, এটাকেও কিন্তু কার্বন হিসেবে তোমাকে কাউন্ট করে নিতে হবে। কার্বন এখানে কয়টা, 2টা, 2 কার্বন হলে এটা 1 এটা 2, বাট এখানে 1 2 প্রয়োজন নাই। 2 কার্বন কি হবে, এটা ইথ, ইথের সাথে একটা কি হবে, আন। আজকে 4টা পড়তেছি, কি কি আমরা একটু মনে করি তো, অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, কিটোন আর অ্যাসিড। এই 4টার শেষে রুট ওয়ার্ডের শেষে আন কথাটা চলে আসবে। আন কখন কখন আসে সেগুলো আমি বলে আসছি অলরেডি। আন কখন আসে না আবার বলি, অ্যালকোহলের ক্ষেত্রে আন আসবে না যদি একাধিক থাকে এবং নামকরণের প্যাটার্নটা তখন আলাদা। আন থাকবে না যদি এখানে দেখা যায় যে অ্যালকোহলের আগে দ্বিবন্ধন ত্রিবন্ধন একটা সাফিক্স হিসেবে আইন বা ইন যদি পেয়ে যায়, আসবে না, এখানে আন কথা আসবে না। তখন আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে আন পাবো না তখন যদি হচ্ছে আমাদের মাঝখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন চলে আসে, এক্ষেত্রে আনও থাকবে না, প্লাস হচ্ছে 1L লিখতে হয়। কিটোনের ক্ষেত্রে যদি একাধিক কিটোন মূলক থাকে তখন আন লিখতে হয় না। এগুলো বারবার মনে করতে হবে আমাদের। তাহলে ইথে হবে ইথান, ইথানের সাথে কি, ওইক অ্যাসিড। তাহলে একবার যদি উচ্চারণ করি কি হবে, ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, এই জৈব যৌগের নামকরণ পড়লে কি মনে হয়, এখানে ময়লা ফেলিবেন, না ফেলিলে 10 টাকা জরিমানা। মানে এখানে আসলে এক ওয়ার্ডে লিখতে হবে, তোমার যেখানে সেখানে থামবো, বিষয়টা এরকম। আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো। আচ্ছা আমরা কার্বনটা আমরা একটু বাড়াইলাম, তাহলে এখন কি লিখবো বলো তো, 4 কার্বন থাকলে কি করতে হবে, বিউট। তাহলে কি লিখতে হবে, বিউট 1 ওইক অ্যাসিড লিখবো, প্রয়োজনই নাই, কারণ ওটা তো অবস্থান চেঞ্জ হয় না, সরাসরি বিউটানোইক অ্যাসিড। টার্মেটিং গ্রুপগুলোর ক্ষেত্রে অবস্থান তখনই লিখতে হয় যদি এর সামনে যদি কোনো কি আসে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আসে। আচ্ছা যাই হোক, তাহলে এখন একটু খেয়াল করে দেখো। তাহলে এখন যদি আমরা দেখি দাঁড়াচ্ছে এরকম, তাহলে এখানে এটা 1 2 3 4 এগুলো দরকার নাই, 1 2 3 4 তখন দিব যদি হচ্ছে কোনো প্রতিস্থাপক থাকতো। সাপোজ আমি এখানে একটা হাইড্রোজেন কমাই দিয়ে আমি এখানে একটা মিথাইল গ্রুপ দিলাম, এবার 1 2 3 4 দরকার আছে, কারণ এখানে মিথাইলের অবস্থানটা লেখা দরকার। এটা 1 2 3 4, তো এটার নাম কি হবে, 3 মিথাইল। 3 মিথাইল 4 কার্বন, তাহলে কি হবে, বিউট। বিউট থেকে এটা হবে বিউটান, বিউট থেকে এটা হবে বিউটান, আর লাস্ট কি হবে, ওইক অ্যাসিড। তাহলে একবার কি লিখতে পারি আমরা, 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। বুঝলাম কিনা? তাহলে দেখি যে এটা আমরা একটু ট্রাই করে দেখি। ধরুন আমাদেরকে দেয়া আছে এরকম একটা যৌগ, আমাদেরকে এই যৌগটা দেয়া আছে, আমাদের এটা নামকরণ করতে হবে। আমরা এখন যদি খেয়াল করি, এখন ভাঙা শিখতে হবে, এখন আমাদের এগুলো সবগুলো ভাঙতে হবে, ওই দিকে ভাঙা শুরু করে দিই। তাহলে এই যে এতটুকু ভাঙলে কি হবে, এখানে কার্বনের উপরে এবং নিচে দুই দিকে একটা ক্লোরিন একটা মিথাইল দেখালে চলবে, ইচ্ছা মতো দেখাতে পারবো। এখানে আমরা সাপোজ এখানে ক্লোরিন এখানে মিথাইল নিলাম, এটা কোনো নিয়ম নাই, কোনটা উপরে কোনটা নিচে দেখাতে হবে কোনো নিয়ম নাই, অবস্থান বসালে চলবে, সমস্যা নেই। কারণ এই কার্বনের সাথে কিন্তু আসলে 2টা মূলক পাচ্ছি আমরা, একটা ইথাইল আর একটা মিথাইল, দেখালে চলবে, যেটা যেদিকে খুশি। আচ্ছা এরপরে এই কার্বনটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা একদিকে কিন্তু পাচ্ছি একটা ক্লোরিন আর 2টা পাচ্ছি এখানে মিথাইল। সো আমরা নিচে একটা দেখাই দেবো আর হচ্ছে সাইড একটা দেখাই দেবো, বাস শেষ। অ্যান্সারটা আমাদের নামকরণ করতে হবে। এখন আমি এটাকে অবশ্যই 1 নম্বর কার্বন ধরবো, এটা ধরবো 2 নম্বর কার্বন, এইটা 3। এখন আমি যদি নিচের দিকে আসে 2টা পাবো, এদিকে আসলে 2টা পাচ্ছি, এখন আমি কি নিচের দিকে আসবো নাকি এদিকে আসবো? নিচের দিকে আসলে কিন্তু এই পুরো নামটা একটা জটিল নাম হয়ে যাচ্ছে, ঝামেলা হবে। ওর থেকে আমার কি করতে, ওর থেকে আমাকে এদিকে আসতে হবে। 4 এটা 5, আমি এটা এখানে কি একটা প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক, এগুলো ক্লোরো ইথাইল আর এই 3টা হচ্ছে মিথাইল। তাহলে দেখো আগে এই ক্লোরিনের সি আসবে আগে, তাহলে 2 একটা ক্লোরিন 4 একটা ক্লোরিন, তাহলে কি হবে 2 4 ডাইক্লোরো, দা আছে 2 4 ডাইক্লোরো।
2,4 ডাইফ্লোরো পরে এটা আমরা লিখবো হচ্ছে ইথাইল। তাহলে ইথাইল ছিল কত? 3-এ। 2,4 ডাইক্লোর হচ্ছে 3 ইথাইল। 2,4 ডাইক্লোর পর কি হবে? এটা 3 ইথাইল হবে। এরপর দেখা যাচ্ছে মিথাইল আছে 3 জায়গায়, 2 একটা 3 একটা 4 একটা, 2 একটা 3 একটা 4 একটা। তাহলে কি হবে? এটা ট্রাই মিথাইল, নাম হবে ট্রাই মিথাইল। এরপর 5 কার্বন কি হবে? এটা কি হবে? এটা পেন্টান। এবার হচ্ছে ওয়িক অ্যাসিড, পেন্টান ওয়িক অ্যাসিড। বুঝতে পারলাম? তো মোটামুটি আসলে সবগুলো নিয়ম একই ধরনের। হ্যাঁ, তো নতুন করে আর কিছু দেখানোর কিছু নাই। এখন অ্যাসিডের ক্ষেত্রে একটা এক্সট্রা নিয়ম দেখবো। কিছু কিছু অ্যাসিডে একাধিক অ্যাসিড মূলক থাকতে পারে, কিছু জায়গায় একাধিক অ্যাসিড মূলক থাকতে পারে। এখন সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো দেখি। আচ্ছা, একটা নিয়ম লিখে নাও। একাধিক অ্যাসিড মূলক যদি কোথাও আমরা পাই, একাধিক অ্যাসিড মূলক থাকলে নামটা হবে এরকম। ওদের সংখ্যা লিখতে হবে সরাসরি, এবং অবস্থান লেখার কোনো সুযোগ নাই, কারণ ওটারে এক ধরতে হবে। আর তুমি কোনটার এক ধরবা? কারণ এই পাশে একটা অ্যাসিড আছে, ওটাও এক, এখানে যদি থাকে ওটাও এক, এখানে থাকলে ওটাও এক, 3 জায়গাটাই এক। মানে সোজা কথা হচ্ছে এক বনের মধ্যে একাধিক রাজা চলে আসছে। আমরা কি কোনো রাজাকে তখন মানবো না, বিষয়টা এরকম। এবার হচ্ছে সংখ্যা লেখা, যার সংখ্যা লিখতে হবে, অবস্থান লেখার প্রয়োজন নাই। দেখো আমরা কিন্তু এরকম একটা নিয়ম দেখে আসলাম কোথায়, একটু আগে একটা নিয়ম দেখে আসছি একবার। কোথায় ছিল সেটা? অ্যালকোহলের ক্ষেত্রে। ওখানে কিন্তু আমার অবস্থান লিখতে হয়েছে। অ্যাসিডের ক্ষেত্রে অবস্থান লিখতে হবে, সরাসরি সংখ্যা লিখতে হবে। এবার সরাসরি ওয়িক অ্যাসিড, এই ফরম্যাটটা আমাকে অনুসরণ করতে হবে। এখন তোমাদের আমি 2-1টা ধরে দেখি পারো কিনা। আচ্ছা, এটার নরমাল, এই যৌগটার নরমাল নামটা কিন্তু হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা বাণিজ্যিক নাম অক্সালিক অ্যাসিড। এখন বলতো এটার নাম কি হবে তাহলে? এই অনুযায়ী নাম কি হবে? ইথেন ডাইওয়িক অ্যাসিড। 2 কার্বন না? তাহলে কি হবে? এটা ইথেন। তাহলে ইথ থেকে এটা কি বলছে? এন। তাহলে ইথেন। সংখ্যা লিখতে হবে। এখন অ্যাসিড মূলক কয়টা? 2টা। সংখ্যা কি? ডাই তারপর কি? ওয়িক অ্যাসিড। নাম হচ্ছে ইথেন ডাইওয়িক অ্যাসিড। বুঝতে পারলাম? আচ্ছা, এটা বাণিজ্যিক নাম অক্সালিক অ্যাসিড, বাট রাসায়নিক নাম হচ্ছে ইথেন ডাইওয়িক অ্যাসিড। কারণ তোমরা বলবে যে এটা নাম কি হবে? বলো তো একটা নাম কি তাহলে? হ্যাঁ, 4 কার্বন কি হবে? বিউটেন ডাইওয়িক অ্যাসিড। হ্যাঁ, এর নাম হচ্ছে বিউটেন ডাইওয়িক অ্যাসিড। বিউটেন ডাইওয়িক অ্যাসিড। একাধিক থাকে, আরো বেশি থাকে, ট্রাই, যা থাকতে লিখতাম, কোনো অসুবিধা নেই। তো বাস এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা? বোঝা গেল?